হ্যালো, আমরা এখন চলে এসেছি রাজবাড়ির মাঠে। সামনেই এই যে রাজবাড়ির গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন প্রায় সন্ধে লাগবে 6:30 মতো বাজে। তো বিকেলবেলা কোথায় যাই ভাবার পরে কাছাকাছি রাজবাড়ির মাঠে মেয়েকে নিয়ে একটু ঘুরতে চলে এসেছি। ভাবা যায় এই মাঠটা কিরকম ফাঁকা হয়ে রয়েছে। 1 মাস আগেও এই মাঠে বারোদোলের মেলায় 3-4 বার করে এসেছি। পুরো মাঠটা ভর্তি করে মেলা হয়েছিল। এই চারপাশে দোকান ছিল। এত বড় মাঠটা পুরো কত বড় সেগমেন্ট করে বিশাল মেলা ছিল। তো আজকে ভাবলাম ফাঁকা মাঠটা মেয়েকে একবার দেখিয়ে নিয়ে আসি। এই যে মেন গেট থেকে শুরু করে হেঁটে হেঁটে এই যে সামনে আর একটা গেট, আর এই যে প্রাচীরের ওপরে রয়েছে রাজবাড়ির মন্দির, রাজবাড়ির যে ঘরোয়া সমস্ত কিছু সবকিছু ওর ভেতরে রয়েছে। গেট বন্ধ, ওখানে তো অন্য সময় ঢোকা যাবে না। তো এই জন্য আমরা মাঠের চারপাশটাই একটু ঘুরবো। সন্ধ্যাবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোও লাগছে। প্রচুর লোকজন রয়েছে, বিকেল বেলায় সময় কাটানোর জন্য এসেছে। কেউ কেউ বসে গল্প করছে, কেউ কেউ একটু এক্সারসাইজ করছে, আবার অনেকে ব্লগ বানাতেও এসেছে আমি দেখছি। সামনে তো দেখলাম কয়েকজন ভাইয়েরা সব গাড়ি টাড়ি নিয়ে এসে রিলস টিলস করছে। তো ওই দিকটা যেহেতু অনেক সাউন্ড পলিউশন রয়েছে, আমরা একটু সামনের দিকে যাই। রাই, তোমার কি মনে হচ্ছে ওটা কি সত্যিকারের সিংহ? না না, তুমি ভয় পেয়ে যাওনি তো? না। ওটা কিন্তু সিংহের স্ট্যাচু। তুমি বুঝতে পেরেছো তো? বনেদিয়ানার সঙ্গে সিংহের বেশ একটা মিল আছে না? এটা হলো রাজবাড়ির গেট। আর আমরা দুর্গাপুজোর সময় এসেছিলাম, মনে আছে রাই? ওই যে ওই গেটটা দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়ে গিয়ে ওইখানে ওই গেটটা তখন খোলা ছিল। দুর্গাপুজোর সময় মনে আছে? ওই যে ওখানে আমরা গাড়ি পার্কিং করে এই দিক দিয়ে এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই যে ওই গেটটা খোলা ছিল তখন। আমার মনে হয় পুজোর সময় ওই কদিনই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, তাই না বলো? আর বাকি সময়টা বন্ধই থাকে। অনেক দিনের ইচ্ছে ছিল যে রাজবাড়ির দুর্গাপুজো দেখবো। তো এবছর একবার এসেছিলাম, অষ্টমীর দিন এসেছিলাম সন্ধেবেলাতে। তো একবার ইচ্ছা আছে যে এখানে রাজবাড়িতে বিজয়ার সময় এসে সিঁদুর খেলবো। দেখি সামনের বছর ভাগ্যে কি লেখা আছে, খুব ইচ্ছা আছে। দুর্গাপুজোর 5 দিন না কি করে কেটে যায়। আলোটা নিশ্চয়ই কম, আপনাদের হয়তো একটু অসুবিধা হতেও পারে যেহেতু সন্ধেবেলা। এই ওয়েদারে এই সময় ছাড়া বেরোনোও যায় না, রোদ্দুরের এত তাপ থাকে, আপনারা তো সবাই বুঝতেই পারছেন। তো এই সময়তেই মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আর আমার তো অন্য কোনো সময়ও নেই, এই টুকটাক ঘুরতে বেরিয়ে আপনাদের সঙ্গে একটু কন্টাক্ট করা, এই যা। এইটা হলো রাজবাড়ির গেট। ও, গেটটা তো দেখছি খোলাই আছে, ভেতরে কি যাওয়া যাবে? আচ্ছা, যাই তো। এই যে এই গেটটা এটা হ্যাঁ বড় গেট, এখান দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ভেতরে আসা যাবে দাদা? আচ্ছা ঠিক আছে, ভেতরে যাওয়া যাবে না তাহলে? ঠিক আছে, আমরা তাহলে এখান থেকেই চলে যাচ্ছি। ভেতরে আমরা গেছি, সমস্তটাই দেখেছি। এই পাড়াটাও বেশ ভালো, ঠান্ডা শিষ্ট, তাই না মনে হচ্ছে? হ্যাঁ, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চাঁদ উঠে গেছে। এই সময়টা গরমের দিনে এরকম বাইরে মাঠে ঘুরতে বেরিয়ে যা শান্তি, তা আর অন্য কোথাও নেই। ওই দরজা বন্ধ করে এসি ঘরে বসে থেকেও এই শান্তি নেই। রায়ের ভালো লাগছে তো রায়? এ দেখো গরু।
হেঁটে হেঁটে যাই, চলো গেটের সামনের সাইডে যাই। চলো, কতগুলো গেট দেখেছো পর পর, ওই একটা গেট, তারপরে একটা গেট, তারপরে একটা গেট, তিনটে গেট। হ্যাঁ, অনেকগুলো গেট। পুরো এরিয়াটা কম বড় নয়, রাজবাড়ি বলে কথা, রাজকীয় ব্যাপার তো হতেই হবে, তাই না রাই? তুমি রানীমাকে চেনো রাই? এখন যিনি কৃষ্ণনগরের রানীমা আছে, তুমি দেখেছো তাকে? না। তোমার দেখোনি? এবছর পাপা ছবি দেখিয়েছে তো তোমাকে। এই দেখো, এটা মনে হয় রাজবাড়ির পুকুর। হ্যাঁ। না না, যে বিলটা দেখতে পাই সেইটা কোথায়? এইটা না, এইটা। ও, অঞ্জনা খাল, অঞ্জনা নদী। এই যে রাজবাড়ির গেট, সামনে একটা গেট, এই যে একটা গেট, কতগুলো গেট পার করে তারপরে রাজবাড়ি। দু সাইডে রয়েছে অঞ্জনা খাল। বড়মশাই বললো এটাকে অঞ্জনা নদীও বলে। আমি তো সব বিষয়ে অতটা জানি না। এই দেখো রাই, সামনেও একটা সিংহ, পেছনেও একটা সিংহ, তাই না? তুমি আর আমাদের ওখানে কোথায় সিংহ দেখেছো বলো তো? কোন মন্দিরের গেটে সিংহ দেখেছো দেখি তো, তোমার মনে আছে কিনা? মন্দিরের নামটা মনে পড়ছে না। গৌরিয়া মঠ। আচ্ছা, এখান দিয়ে বেরিয়ে সামনে দিয়ে গিয়ে মেইন রাস্তা। চলো তাহলে আমরা আবার মাঠের ভেতরের দিকে যাই, মাঠে গিয়ে কিছুক্ষণ বসবো। অনেকেই মাঠের মধ্যে এসে বসে রয়েছে, কি সুন্দর সময় কাটাচ্ছে সবাই, তাই না রাই? আমার শুধু রাইটাকে নিয়ে চিন্তা, ওকে কি করে আনন্দ দেওয়া যায়, ছোট না। বাড়িতে ঘরে বন্দি থাকলে মনটার উপরে ভীষণ চাপ পড়ে যায়। আর আমার বড় কন্যা তো নিজেই ব্যস্ত, সেই আবার এখন আমাকে সময় দিতে পারে না। মেলার কথা মনে পড়ছে রাই? এক মাস ধরে এই মাঠের উপরে মেলা হয়েছে, কত লোকজন এসেছে বলো। এই মাঠটা ধরো যদি কথা বলতে জানতো, তাহলে এই মাঠের কাছে গিয়ে এখন গল্প শোনা যেত, তাই না? কত লোকে কত কিছু করেছে, বলতো এই তোরা সবাই আমার উপরে এসে কি কি করেছিস, মোমো খেয়েছিস, আইসক্রিম খেয়েছিস, তারপরে নাগরদোলনায় উঠেছিস, তাই না? এই মাঠের কর্নারে একটা দারুণ জিনিস নজরে পড়েছে, জানি না আপনাদেরকে এই কম আলোতে দেখাতে পারবো কিনা। মাঠের কর্নারে একটা অনেক পুরনো বকুল গাছ রয়েছে, আর বকুল গাছের গোড়াটা এত আশ্চর্যজনক। আচ্ছা, বকুল গাছের গোড়াটা ভীষণ আশ্চর্যজনক, অন্য একদিন আপনাদের সঙ্গে এসে পারলে শেয়ার করে যাব। এখন ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখানে আরো কিছুক্ষণ সময় কাটাবো। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা কাছাকাছি আছেন বিকেলে এখানে এসে সময় কাটিয়ে যাবেন, ভালো লাগবে। টাটা, টাটা করে দাও সবাইকে রাই। টাটা।